आप सुल्तान मदीना महबते वो हिस्सा कीना, आप सुल्तान मदीना महबते वो हिस्सा कीना, नूर से मामूर सीना मिश्को से बेहतर पसीना। एक अल्लाह रे বলেন যে ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনার সুলতান বানিয়েছে, আপনাকে মদিনার বাদশা বানিয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীকে বানান নাই, একমাত্র শুধু আপনাকেই বানিয়েছে। আপ সুলতানে মদিনা महबते वो हिस्सा कीना, आप सुल्ताने मदीना महबते वो हिस्सा कीना, नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद, आखू का जिया दिल का जिला नाम मुहम्मद, आखू का जिया दिल का जिला नाम मुहम्मद। सरकार दो आलम पे मेरे जान फिदा हो, सरकार दो आलम पे मेरे जान फिदा हो, कुर्बान मेरे वालिदा ये नब के ऊपर हो, कुर्बान मेरे वालिदा ये नब के ऊपर हो। तू सैयद रसूल है और खातमुन नबी, तू सैयद रसूल है और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, हर वक्त तेरे खुशबू तेरे एहसास होती, हर वक्त तेरे खुशबू तेरे एहसास होती, मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती, मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা এখন আসতে পারে নাই, মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে যাচ্ছে, দুনিয়াবি কাজ কর্ম থেকে ফিতক এখনো হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরামদের আদর্শ কেমন ছিল? শুক্রবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরামরা ওই জামানার মধ্যে কাঠ কেটে সংসার চালাইতেন। বাগানের মধ্যে যে কাঠগুলা থাকতো বা খেজুর গাছ থাকতো, গাছগুলা কাটতো, এই কাঠগুলা করে অনেক সাহাবী কেরামরা সংসার চালাইতো। তো জুমাবারে তারা কি করত? যখনই আজানের শব্দ তাদের কানের মধ্যে যাইতো, তখন তারা কুড়ালটা গাছের মধ্যে না লাগাইয়া পিছনের দিকে ফালাইয়া তারা মসজিদের মধ্যে চলে আসতো। মানে তখন যখন আজানের শব্দ কানের মধ্যে গেছে তো গেছে, দুনিয়াবি সকল কাজ বন্ধ, একেবারে সকল কাজ বন্ধ।
সাহাবী কেরামরা এরকম ছিলেন। তো আমি আপনি যদি সাহাবী কেরামদের আদর্শ নিজের মধ্যে যদি লালন করতে পারি, তো কিয়ামতের ময়দানে সাহাবী কেরামদের সাথে আমার আপনার জান্নাত হবে। আর সাহাবী কেরামদের আদর্শ থেকে যত পৃথক থাকবো, কিয়ামতের ময়দানে তাদের থেকে আমরা তত পৃথক থাকবো। এজন্য সাহাবী কেরামদের আদর্শ আমার আপনার মধ্যে বাস্তবায়ন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, শুক্রবারে তারা কি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা শুক্রবারে যখনই আজানের শব্দ কানের মধ্যে যাবে, সাথে সাথে তোমরা মসজিদের মধ্যে চলে আসবা। মসজিদের মধ্যে আসার কয়েকটা কারণ হয়েছে। এক নাম্বার কারণ, তোমরা নতুন জামা পরিধান করবা। নতুন জামা পরিধান করবা, যেটা তোমার কাছে উত্তম মনে হয় ওই জামাটা তুমি পরিধান করে মসজিদের মধ্যে আসবা। দুই নাম্বার, তুমি সুগন্ধি ব্যবহার করবা, আতর অথবা সুগন্ধি জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে ওই সমস্ত জিনিসগুলো তুমি ব্যবহার করবা। তিন নাম্বার, আসার সময় রাস্তার ডান পাশ দিয়ে আসবা, কারো সাথে কথাবার্তা বলবা না, জিকির, আজগার, তাসবিহ, তাহলিম অথবা দুরূদ শরীফ। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে শুক্রবারে যখনই সময় পাইবা তখন দুরূদ ইব্রাহিম বেশি বেশি করে পাঠ করবা। দুরূদ ইব্রাহিম পাঠ না করতে পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আমলটা করা। তো তখন তোমরা যখন আসবা, ডান দিকে দিয়ে তোমরা আসবা, পায়ে হেঁটে হেঁটে আসবা। তো পায়ে হেঁটে হেঁটে কথা কেন বলা হয়েছে? প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। এজন্য বলছেন শুক্রবারে তোমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবা। মসজিদের মধ্যে যখন আসবা, সর্বপ্রথম তোমরা সামনের কাতারগুলা পূরণ করবা। সামনের কাতারগুলা পূরণ করবা, এরপরে যিনি আলোচনা করবে তিনার আলোচনা মনোযোগ সহকারে শুনবা। এই ইত্যাদি ইত্যাদি কাজগুলা যদি তোমরা করতে পারো, হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল বলছেন ওই উম্মতের, ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই উম্মতের, ওই বান্দার সগীরা গুনাহগুলা মাফ হইতে 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 একসময় কবিরা গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। শুক্রবারের ছোট একটু আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটুকু আমাকে আপনাকে প্রতি শুক্রবার করার তৌফিক দান করুক। তো বলতেছিলাম যে রজব মাস চলতেছে। রজব মাসে অনেক মুহাদ্দিস কেরামদের মতে মেরাজ হয়েছে, আবার কেউ কেউ বলেন যে হয় নাই। মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই ভাই, মেরাজ হয়েছে। তবে কোন মাসে হয়েছে এটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। তো জমহুরদের মতন তারা বলছেন যে রজব মাসে হয়েছেন, আবার এটার মধ্যে ফিতক রয়েছে। তো যাই হোক, যেহেতু রজব মাস চলতেছে, আমরা একটু রজব মাসে মেরাজের আলোচনাটা আমরা একটু জানার জন্য চেষ্টা করব। অনেকে বলেছেন যে যেমন আজকে হচ্ছে 24 তারিখ, 26 দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। তো 26 তারিখ পরে রাত আর 27 তারিখ পরে দিন, 27 তারিখ কি পরে দিন পরে। তো মেরাজের কোনো নির্দিষ্ট রোজা বলতে ইত্যাদি কোনো জিনিস নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজের মধ্যে নিয়েছেন, অনেক গল্প স্বল্প করছেন। তো কেমনি নিয়েছেন, কি গল্প স্বল্প করছেন, সেগুলো আমরা একটু জানার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমন্বয় করেছি, আমি আপনার আলোচনাকে দামি করেছি। অর্থাৎ এই আয়াত থেকে মুফাসসির কেরামরা বলেন যে যে ব্যক্তি নবীজির আলোচনা করবে আর যারা নবীজির আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কে দামি বানিয়ে দিবে। কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে মালিকের সাথে কথা বলে, কিন্তু মালিককে দেখে না, শুধু কথাই বলে। কবিতার কবির ভাষায় বলেন লান্তারানি মিরাসাতে আজ তুরে মূসা লা জবাব, লন্তারানি মিরাসতে আজ তুরে মূসা লা জবাব, হরচে আজ দুস্ত আয়া সর पे ने गर्दान मताब, चश्मे इबरत बीच रादार कसरे शाहा नंगराम। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে বললেন, ও মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার সামর্থ্য তোমার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার সামর্থ্য তোমার নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু আল্লাহকে দেখেন না। দীর্ঘ কয়েকটা বছর আল্লাহর সাথে কথা বলে, তো একদিন আল্লাহকে দেখতে মন চাইছে, আই মালিক আমি আপনাকে দেখতে মন চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই চক্ষু দান করি নাই। লান তারানি মিরাসাতে আজ তুরে মূসা লা জাওয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বিদায় করে দেয়। আর আমার আপনার নবী হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া জান্নাতে যানবাহন বুরাক পাঠাইয়া নবীজিকে ঘুম থেকে জাগ্রত কইরা জমজমের পাশে শোয়াইয়া বুক থেকে নাভি পর্যন্ত পাইরা ভিতর থেকে সমস্ত কিছু বের করে জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান ও হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার হযরত জিবরাইল আমিন এমন করে ইশারা করে আবার নবীজির সিনাই সিনাই জোড়া লেগে যায়। আরে নবীজির সিনাই সিনাই জোড়া লাগলে কি আগের মতন থাকেনি? আরে না না না, আগে যেই রকম ছিল তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি নূরে নূরান্বিত হয়ে যায়। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া সাহিবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীক সাহিবে খুলকে আযীম মজহারে জুদে আমিম आयते रहमत की शाने उरऊ बस्तो रहीम रहमतुल लिल आलमी खान तशखुदा वंदे करीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। একটু মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অপারেশন করছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা নিজাম রয়েছে। যখন এগুলা কিন্তু মেরাজের ঘটনা, আল্লাহ পাক কিভাবে আল্লাহ রাসূলকে মেরাজে নিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে কি করছেন? অপারেশন করছেন। তো অপারেশন করে জান্নাতি হিকমত নবীজির অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তো দুনিয়ার জমিনের মধ্যে একটা নিজাম রয়েছে, যখন কোনো ব্যক্তিকে হার্ট সার্জারি করা হয় তখন কিন্তু এই জায়গার মধ্যে দাগ পড়ে যায়, ঠিক না ভাই? হ্যাঁ, সিলের একটা দাগ পড়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করা হয়েছে, এই জায়গার মধ্যে কোনো দাগ পড়ে নাই। আগে যেই রকম ছিল তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি নূরে নূরান্বিত হয়ে গেল। এবার নবীজির অপারেশন করছেন। অপারেশন করার পরে জিবরাইল আমিন দাঁড়াইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়াইলেন। কিন্তু জান্নাত থেকে যে যানবাহন বোরাকটা আনছেন, যেটার মধ্যে আরোহণ করে আল্লাহ রাসূলকে মেরাজের মধ্যে নিবেন, জান্নাতি যানবাহন বোরাক, জান্নাতি যানবাহন বোরাক। ওই বোরাকটা দাঁড়ায় না। আল্লাহ রাসূলও দাঁড়াইছেন, জিবরাইল আলাইহিস সালামও দাঁড়াইছেন, কিন্তু বোরাক দাঁড়ায় না। তো বোরাক দাঁড়ায় না, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও বোরাক তুমি কি জানো আজকে তোমার পিঠে কি আরোহণ করবেন? ইনি হলেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করবে, আর ও বোরাক তুমি বসে আছো। অচিরেই বোরাকের জবান খুলে গেল। বোরাক বলতে লাগলো, ও ভাই জিবরাইল, আপনি মনে করতেছেন আপনি পয়গম্বরকে একাই চিনেন, আমি বোরাক মনে হয় পয়গম্বরকে চিনি না। আমি বোরাকও আপনার থেকে পয়গম্বরকে কম চিনি না। জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন, ও বোরাক, তোমাকে তো মাত্র জান্নাত থেকে নিয়ে আসলাম, তুমি কি করে মুহাম্মদকে চিনো? বোরাক বলতে লাগলো, আপনি যখন আমাকে জান্নাত থেকে বের করলেন, ওই জান্নাতের গেটের মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমাকে নিয়ে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর মসজিদ, ফেরেশতাদের মসজিদের নাম কি ভাই? বাইতুল মামুর মসজিদ। ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমাকে নিয়ে
7টি আসমান অতিক্রম করলেন। ওই 7 আসমানের গেটের মধ্যে আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই জিব্রাইল, আমি বোরাকও আপনার থেকে মুহাম্মদকে কম চিনি না, আমি বোরাকও আপনার থেকে মুহাম্মদকে বেশি চিনি। তো জিব্রাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি মুহাম্মদকে আমার থেকে বেশি চিনো, তবে তুমি দাঁড়াইতেছ না কেন, তোমার কি হয়েছে? তো বোরাক বলতেছিল, আমার একটা শর্ত রয়েছে, এই শর্ত যদি মুহাম্মদ পূরণ করে তারপরে আমি দাঁড়াবো, না হলে আল্লাহ ব্যতীত কেউ আমাকে আর দাঁড় করাইতে পারবে না। শর্ত কি? শর্তটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে যাবেন, কিয়ামতের ময়দানে রওজা মুবারক থেকে উত্তোলন হওয়ার পরে যখন জান্নাতের মধ্যে যাবেন, ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শত বোরাক আল্লাহ রাসূলের সামনে আসবেন আর বলবেন যে আপনি আমার পেটে আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। ওই বীরের মধ্যে যদি আল্লাহ রাসূল বলতে পারে যে আমি আজকে যে বোরাকটা আসছি আমাকে আমার পিঠে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে, তাহলে আমি বোরাক দাঁড়াবো, না হলে আল্লাহ ব্যতীত আমি বোরাককে কেউ দাঁড় করাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর পিঠে আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এটা হলো এক হাদিস। আরো হাদিসের মধ্যে পাওয়া যায়, এবার আল্লাহ রাসূল বোরাকের মধ্যে উঠতে চায় না, বোরাকের মধ্যে পা দেয়, আবার পাটা ফিসরো নিয়ে আসে। তো এবার জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন যে ও আল্লাহ রাসূল, আপনি কেন বোরাকের মধ্যে আরোহণ করতেছেন না? এটা তো আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, মাত্র জান্নাত থেকে নিয়ে আসলাম, আপনি কেন এটার মধ্যে আরোহণ করতে চায় না? এবার আল্লাহ রাসূল বলেন যে আমার একটা শর্ত রয়েছে, ওই শর্ত যদি আল্লাহ পূরণ করে তারপর আমি বোরাকের মধ্যে পাড়া দিব, না হলে আমি বোরাকের মধ্যে পাড়া দিব না। শর্তটা কি? দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে বোরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমার উম্মত কি করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহ যদি আমার উম্মতের জন্য যদি বোরাক যদি না রাখে, ও ভাই জিব্রাইল, আমি মুহাম্মদ বোরাকের মধ্যে আরোহণ করব না। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, मौला मेरा आका मेरे रहमत का नबी है, मौला मेरा आका मेरे रहमत का नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। কেমন পয়গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যে পয়গম্বর একা বোরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না, নিজের উম্মতকে বোরাকের মধ্যে আরোহণ কইরা এরপরে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যে নবী একা বোরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না, নিজের উম্মতকে বোরাকের মধ্যে আরোহণ কইরা এরপরে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তো এরপরে আল্লাহ রাসূল বোরাকের মধ্যে আরোহণ কইরা বাইতুল মাকদাসের মধ্যে গিয়েছেন। কই গিয়েছেন ভাই? ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মাকদাসটা আছে, এটা কিন্তু মুসলমানদের প্রথম কিবলা ছিল। মুসলমানদের কি কিবলা ছিল? মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদাস। তো ওই বাইতুল মাকদাসের মধ্যে গিয়েছিলেন। বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় সোয়া লাখের অধিক নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসের মধ্যে একত্রিত করলেন। ওই একত্রিত করলেন ভাই, বাইতুল মাকদাসের মধ্যে একত্রিত করলেন। বাইতুল মাকদাসের মধ্যে যখন একত্রিত করলেন, এখন নামাজের সময় হয়েছে। কিসের সময় হয়েছে? নামাজের সময় আছে। এখানে একটা হিকমত রয়েছে। কেন নামাজের ইমামতি করবেন? কারণ নামাজের ইমামতি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের ইমাম উপাধি পেয়ে যাবেন। সমস্ত নবীদের কি ভাই? আচ্ছা, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, এটা কি যেমন তেমন কথা ভাই? যেমন তেমন কথা না। তো যাই হোক, নামাজের সময় হয়েছে। এখন কোন নবী নামাজ পড়াবে? 16 লাখ নবীর ঊর্ধ্বে আল্লাহ রাসূলও আছেন, আদম আলাইহিস সালাম থেকে সকল নবী আছেন। কোন নবী নামাজ পড়াবে?
এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছেন। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে সফিউল্লাহ বানাইছেন, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক মনে হয় আজকে আমাকে ইমামতির জন্য বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে কালিম বানিয়েছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ পাক আমাকে রূহুল্লাহ বানাইছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে, ও জিবরাইল, আজকে কোন নবী নামাজ পড়াবে না, আজকে আমার বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাক নবীদের ইমামতি করবেন। খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, হক্কা কে নজিরি তু আল হক বশিরি, এই খতমে রসুল উম্মত তু খৈরে উমাম বুদ, জু সমরা কিয়া বদহমাদর ফসলে আখিরি। এই জন্য তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে উপাধি দেন নাই, শুধুমাত্র আমাদের নবীকেই দিয়েছেন। কাকে দিয়েছেন ভাই? আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলেছেন, আমাদের নবীকে খাতামুল আম্বিয়া বলেছেন, আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে এমন উপাধি দেন নাই, শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এটা পানি ব্যবস্থা করতে পারেন, পানির ব্যবস্থা শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন ভাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সোয়ালাক নবীদের ইমাম বানাইয়া, এগুলো হচ্ছে মেরাজের রাতের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সোয়ালাক নবীদের ইমাম বানাইয়া, সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, নূরের সাগর দেখাইয়া, সিদরাতুল মুনতাহা দেখাইয়া, রফরফের মধ্যে চড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং রাসূলের মধ্যে কতটুকু দূরত্ব সম্পর্ক, এ সম্পর্কে দুইটা হাদিস বলি। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, তীর এবং ধনুকের তীর যতটুকু পরিমাণ কাছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সেই পরিমাণ কাছে। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাঁটু হাঁটু একসাথে মিলে গিয়েছে, এরকম কাছাকাছি বলছেন। এজন্য এক আল্লাহর আরিফ বলেন যে, হকনে দি মেরাজ তুমকো আওরে বখশা তাজ তুমকো, हकने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको, दी सलाती बाज तुमको। एक अल्लाहर आरिफ বলেন যে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের নাম দিয়া আপনার সাথে যেই দিদার করেছে, মেরাজের নাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে যে কথোপকথন করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে করে নাই, একমাত্র শুধু আপনার সাথেই করছে। হকনে দি মেরাজ তুমকো और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको, दी सलाती बाज तुमको। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে মেরাজ করেন নাই, শুধুমাত্র আমাদের নবীর সাথেই করছেন। আল্লাহ পাক শুধু আমাদের নবীর সাথেই করছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন এমন কোন ইতিহাস পাওয়া যায় না। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। গল্পের এক পর্যায়ে এবার আল্লাহ রাসূল আল্লাহকে অভিমান করে বলতেছেন, ও আল্লাহ, আপনি আদমের নাম দিলেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিলেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিলেন ঈসা রূহুল্লাহ, ও আল্লাহ, আপনি আমার নামটা কি দিলেন আমাকে একটু বলেন না। আচ্ছা, নবী কি জানতেন না নবীজির নাম কি? হ্যাঁ, জানতেন। নবীজি বলে, তোমরা কি জানো আমার নাম কি? আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল ওয়াহি, আনাল হাশির, আনা নাবিয়্যুত তাওবা, আনা নাবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন। আমার মাওলা আমারে অনেকগুলা নাম দেয়, যখন যেই নামে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে তখন সেই নামে ডাক দেয়। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম ভাই? পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীর নাম ধরে রাখে। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম ধরে, কিন্তু কারো জন নবীর নাম ধরে না। 8 জন নবী ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, এই রকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবীর নাম ধরে ডাকে, কিন্তু আমাদের নবীকে আমাদের নবীর নাম ধরে ডাক দেয় না। আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজির নাম ধরে না, নবীজিকে উপাধি দিয়া দিয়া এরপরে ডাক দেয়। অন্য নবীকে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ডাক দেয় না। কখনো কখনো বলেন তাহা, কখনো কখনো বলেন ইয়াসিন, আবার কখনো কখনো বলেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও চাদরওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। নবীজির নাম ধরে না, নবীজিকে উপাধি দিয়া দিয়ে এরপর ডাক দেয়। আমাদের নবীর নাম কি ভাই? মুহাম্মদ না? আমাদের নবীর নাম কিন্তু আগে ছিল আহমদ। নাম কি ছিল? আহমদ। দেখেন আহমদ থেকে মুহাম্মদ কেমন হয়েছেন। হযরতে আমিনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে আসলো, দুনিয়ার জমিনের মধ্যে একটা নিজাম রয়েছে, যখন কোন ছেলে সন্তান গর্ভের মধ্যে আসে তখন কিন্তু প্রসব বেদনায় মাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, ঠিক না ভাই? প্রসব বেদনায় কিন্তু মাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। হযরতে আমিনা বলেন যে আমার ছেলে যখন মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসলো, তখন আমি প্রসব বেদনায় এতটা আনন্দ হয়েছি যাতে আমি অন্য কোন সময় আর এতটা আনন্দ হই নাই। রহমাতুল লিল আলামিন খান তাশখুদা ওয়ান্দে করিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে আমিনা বলেন আমার ছেলে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, তখন আমি আমার ছেলের চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম চেহারাটা মুহাম্মদ। চেহারাটা কি ভাই? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই? প্রশংসিত। এরপরে আমিনা বলেন যে আমি আমার ছেলের হাতের দিকে তাকাইলাম, দেখতে পেলাম হাতটা মুহাম্মদ। আমি আমার ছেলের পিঠের দিকে তাকাইলাম, দেখতে পেলাম পিঠটা মুহাম্মদ। আমি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিলাম আর বলতেছিলাম আই মালিক, আপনি আমাকে এমন কি ছেলে দান করলেন যে ছেলে সমস্ত কিছু মুহাম্মদ, এমন হাই কোয়ালিটি ছেলে, এমন আনকমন ছেলের নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনার অন্তরের ভিতরে ইলহামের মাধ্যমে ঢেলে দিলেন, আমিনা রে, যেহেতু তোমার ছেলের সমস্ত কিছু মুহাম্মদ, তো ওর নামটাই রেখে দাও মুহাম্মদ। মুবারক হো জামানে তু কে খতমুল মুরসালি আয়া, মুবারক হো জামানে তু কে খতমুল মুরসালি আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামিন আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামিন আয়া। তো নবীজির কি নাম দিয়ে দেয় ভাই? মুহাম্মদ নাম দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গল্প স্বল্প করতেছে, নবীজিকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প স্বল্প করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ, আমি আপনার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। কি নাম দিলাম ভাই? মুহাম্মদ নাম দিলেন। এবার আল্লাহ রাসূল আবার বলতেছেন যে আপনি আদম আলাইহিস সালামকে নিয়ে কালিমা বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আপনি ইব্রাহিমকে নিয়ে কালিমা বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি মূসাকে নিয়ে কালিমা বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ও আল্লাহ, আপনি আমাকে নিয়ে কি কালিমা বানাইছেন? আমাকে একটু বলেন না, আমাকে নিয়ে কি কালিমা বানাইছেন? এই কালিমাটা এখান থেকে আসছে। আমরা যে কালিমাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা ওখান থেকে আসলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ, চলেন আমি আপনাকে নিয়ে একটা কালিমা বানাই। আমি হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে কালিমা বানাইছি, যে কালিমা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনার কালিমাটাও চলে গেছে, ঠিক না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিল, তিনাকে নিয়ে কালিমা বানাইলাম, তিনার কালিমাটাও চলে গিয়েছে।
মুসা আলাইহিস সালামকে নিয়ে কালিমা বানাইলাম, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তিনার কালিমাটাও চলে গিয়েছে। ও মুহাম্মদ চলেন আমি আপনাকে নিয়ে একটা কালিমা বানাই, যে কালিমা আমি আল্লাহ পাক এখন বানাবো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন কিন্তু আপনার কালিমা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আমি আপনাকে নিয়ে এমন একটা কালিমা বানাইবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কেমন কালিমা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা এমন একটা কালিমা যে কালিমার মধ্যে 24টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে 24টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর ভাই? 24টা অক্ষর রয়েছে। আল্লাহ রাসূল বলেন যে এটা কেমন কালিমা হয়েছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমি আল্লাহর নাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমি তোমার নাম দিয়ে দিলাম। লা ইলাহা और इल्लल्लाह हमें नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। একটা জিনিস কখনো যদি পারেন মিলাই দেখিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের 12টা অক্ষর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের 12টা অক্ষর। আল্লাহর 12টা অক্ষরের মধ্যে কিন্তু কোনো নকতা নাই, কোনো কি নাই ভাই? নকতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টা অক্ষর নামের মধ্যে কিন্তু কোনো নকতা নাই, কোনো কি নাই ভাই? কোন নকতা নাই। যেমন মুহাম্মদ আমাদের নবীর নাম, কি নাম কি ভাই? মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? এই 4টা অক্ষরের মধ্যে কোনো নকতা নাই। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের মধ্যে কোনো নকতা নাই। কি পরিমাণ মিল রাখছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ আমি আপনাকে এমন ভাবে বানিয়েছি, আপনার কালিমাটাকে এমন ভাবে বানিয়েছি, আমি আপনাকে এমন মহব্বত করে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেই সমস্ত জায়গার মধ্যে থাকবে আপনার নামটা ওই জায়গার মধ্যে থাকবে। 1 নাম্বার আযানের মধ্যে 1.25 লাখ নবী দুনিয়াতে আগমন করেছেন, অন্য কোন নবীর নাম আযানের মধ্যে উচ্চারণ করা হয় না, হয় ভাই? একামতের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এত নবী রাসূল আসলো, কারণ নাম একামতের মধ্যে উচ্চারণ করা হয় না, কিন্তু আমাদের নবীর নাম উচ্চারণ করা হয়। এরপর আপনি দেখেন কবরের জগতের মধ্যে আপনি যখন যাবেন, দুনিয়ার অন্য কোন নবীর নাম কবরের জগতের মধ্যে প্রশ্ন করা হয় না, কিন্তু আমাদের নবীর নাম কবরের জগতের মধ্যে প্রশ্ন করা হয়, ঠিক না ভাই? অর্থাৎ যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নাম রয়েছে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বসে বসে মেরাজের রাতে, মেরাজের মধ্যে আল্লাহর সাথে বসে বসে গল্প করতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ আপনি কি জানেন আমি আপনাকে কি কি দান করেছি? বলে হ্যাঁ আমি শুনতে চাই, আপনি আমাকে কি কি দান করেছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আপনাকে মদিনার সুলতান বানিয়েছি। কিসের সুলতান বানিয়েছি? আচ্ছা দুনিয়ার জমিনের মধ্যে এত নবী রাসূল আসছে, কারণ আমি কোন শহর কি আল্লাহ পাক নির্ধারণ করেছেন? করেন নাই, কিন্তু মদিনা শহর কার নামে নির্ধারণ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করেছেন ভাই? নির্ধারণ করেছেন। এজন্য এক আল্লাহর আরিফ বলেন যে আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, নূর সে মামুর সিনা মিশকো সে বেহতর ফসিনা। এক আল্লাহর আরিফ বলেন যে ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনার সুলতান বানিয়েছে, আপনাকে মদিনার বাদশা বানিয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীকে বানান নাই, একমাত্র শুধু আপনাকেই বানিয়েছে। আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, নূর সে মামুর সিনা মিশকো সে বেহতর ফসিনা। এইরকম আল্লাহ এবং আল্লাহ রাসূল গল্প সল্প করতেছেন। কি করতেছেন ভাই?
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ও মুহাম্মদ আমি আপনাকে কেমন করে বানিয়েছি আপনি শুনবেন নাকি? আল্লাহ রাসূল বলেন যে আমি শুনতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছি। কয় ভাগ ভাই? আমি আমার সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগের মধ্যে 1 ভাগের অর্ধেক আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করলাম, আর 1 ভাগ গোটা দুনিয়ার বান্দাদের মধ্যে বিস্তার করে দিলাম, আর 99টা সৌন্দর্য ও মুহাম্মদ আমি আপনাকে একাই দান করে দিলাম। এই জন্য হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। তারা যদি আমার স্বামীকে দেখতো, আম্মাজান আয়েশা বলেন যে লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতি'is সুদুর আলাল ইয়াদিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা বলতেছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। ওরে আম্মাজান আয়েশা বলেন তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো তারা তাদের হাতের আঙ্গুলগুলো কাটতো না, বরং তারা তাদের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলতো। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতি'is সুদুর আলাল ইয়াদিন। এই জন্যই তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা একদিন 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম। ওরে আমি জাবির ইবনে সামুরা একবার 14 তারিখ দিবাগতের চাঁদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই। ওরে আমি জাবির ইবনে সামুরার কাছে মনে হলো ওই 14 তারিখ চাঁদের থেকেও আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আরো বেশি সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। তো এরকম গল্প স্বল্প করতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ আমি আপনার নাম দিলেন মুহাম্মদ, এরপরে আপনাকে নিয়ে একটা কালিমা বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেই সমস্ত জায়গার মধ্যে আছে সব জায়গার মধ্যে আমি আল্লাহর নামের পাশাপাশি আপনার নামটা আছে। এরপর আমি আপনাকে মদিনার বাদশা বানিয়েছি, এরপরে আমি আপনাকে গোটা দুনিয়ার সবার থেকে সুন্দর বানিয়েছি। আমি আপনাকে তো এগুলো দান করেছেন, এবার আপনি আমাকে কি দান করবেন? এবার আপনি আমাকে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন এবার আপনি আমাকে কি দান করবেন? আমি তো আপনাকে এগুলো দান করেছি, আপনি আমাকে কি দান করবেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার কাছে আছেটা বাকি আমি দিবটা কি? ঠিক না? এ সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল এই পরিমাণ দরিদ্রের মধ্যে জীবন যাপন করিয়েছেন, মাঝে মধ্যে পেটের খিদা নিবারণ করার জন্য চারগেলের যে হারিকেনের তেলগুলা আছে না, এই তেলগুলা খেয়ে পরিবারগুলা তাদের খিদা নিবারণ করতো। এ পরিমাণ আল্লাহ রাসূল গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। গরিব তো ছিলেন না, ওই সব কিছু বিলীন করে দিয়েছেন আল্লাহ রাস্তার মধ্যে। কার রাস্তার মধ্যে? আল্লাহ রাস্তার মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে অন্তরের ভিতরে জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলেন যে আই আল্লাহ আমি আপনাকে 3টা জিনিস দিতে পারবো। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস দিতে পারবো। তো আল্লাহ রাসূল যদি এই 3টা জিনিস যদি আল্লাহকে দিতে পারে, আমরাও কি আল্লাহকে 3টা জিনিস দিতে রাজি আছি কিনা ভাই? 3টা জিনিস দিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি আপনাকে 3টা জিনিস দিব। 1 নাম্বার, আমি আমার জবান দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অন্যায় কাজ করব না। 2 নাম্বার, আমি আমার হাত দ্বারা কখনো অন্যায় কাজ করব না। 3 নাম্বার, আমার জীবনের মধ্যে যা কিছু আসবে, যখনই আপনার রাস্তার মধ্যে কোনো জিনিস দেওয়ার প্রয়োজন হবে, আমি সব কিছু আপনার রাস্তার মধ্যে বিলীন করে দিব। তো ইনশাআল্লাহ এখন সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ যে তৌফিক দান করে এই 3টা জিনিস কি কি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়েছেন, মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে গিয়ে কি কি দেখেছেন, আবার জাহান্নামের মধ্যে গিয়েছেন মেরাজের মধ্যে, জাহান্নামের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল কি কি দেখেছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।